নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে, দিল্লিতে চরম আন্দোলন চলছে। একটা প্রশ্ন কিন্তু উঠছে, এটা কি শুধুমাত্র প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন, না এর পেছনে রয়েছে সরকার ফেলার চক্রান্ত? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যেমন হয়েছে, সরকার ফেলার জেনজি বা ছাত্রদের আড়ালে দেশবিরোধী শক্তি, বিদেশি ডিপ স্টেটের টাকা রয়েছে। কি আসল রহস্য? আসলেই বিষয়টা কতটুকু ঠিক, কোনটা সত্যি, কোনটা প্রোপাগান্ডা, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কিন্তু সংশয় আছে। আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে নিট, যে ডাক্তারি সর্বভারতীয় যে প্রবেশিকা পরীক্ষা হয়, তার প্রশ্ন আউট হয়ে গেছিল। যেন তেন পরীক্ষা নয়, ভারতবর্ষের টপ ক্লাস একটি পরীক্ষা, তার প্রশ্ন ফাঁস হয়ে যায়, যার ফলে পরীক্ষা কিন্তু নতুন করে আবার নিতে হয়। তখন থেকেই একটা ক্ষোভ তৈরি হয় ছাত্র সমাজ, যুব সমাজের মধ্যে, যে শিক্ষামন্ত্রী, যে ধর্মেন্দ্র প্রধান যিনি আছেন, তার পদত্যাগ চেয়ে ককরোচ জনতা পার্টি বলে একটি পার্টি এবং ছাত্র যুবদের সাথে বিখ্যাত পরিবেশ কর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচু কিন্তু অনশনে বসেন। এখানেই প্রশ্ন উঠেছে, যেভাবে আন্দোলনটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এটা কি শুধু এই নিট পেপার লিক নিয়েই আন্দোলন, না এর পেছনে অন্য রহস্য রয়েছে? দেখুন, রহস্য যে জায়গা থেকে উঠছে, কয়েকটি প্রশ্ন কিন্তু সত্যি উঠছে। প্রথমে আমি এটুকু বলবো যে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, যদি আপনি আমার ব্যক্তিগত মত জিজ্ঞাসা করেন, খুব খুব নিন্দনীয় কাজ, শাস্তিযোগ্য। শিক্ষামন্ত্রী পদত্যাগ যদি দাবি করেন, আমি সেক্ষেত্রেও ছাত্র সমাজ, যুব সমাজের পক্ষে। এই ধরনের পেপার লিক হওয়ার দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, এ নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু যে পথে আন্দোলনটা যাচ্ছে, সেটা কিন্তু এখন আর শুধুমাত্র প্রশ্ন ফাঁস বা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এর মধ্যে সীমাবদ্ধ নেই বলেই ওয়াকিবহল মনে করছে। কারণ সাম্প্রতিককালে আপনারা দেখে জানেন হয়তো যে একটি বিল অ্যামেন্ডমেন্ট হয়ে, একটি আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে। ভবিষ্যতে আবার সম্ভাবনা আছে যে বিভিন্ন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো বিদেশ থেকে ফান্ড পায়, সেই ফান্ডটাকে কেন্দ্রীয় সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে চাইছে। কোথায় খরচ হচ্ছে, কি হচ্ছে, সেটা দেখতে চাইছে। কারণ অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রে এই ফান্ডগুলো দেশ বিরোধী কাজে ব্যবহার হয়। আমরা দেখেছি বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের নাম করে কি হয়েছে, একটা সরকারের উচ্ছন্নে গেছে। নেপালে জেনজির নামে কিন্তু সরকার গেছে। শ্রীলঙ্কাতেও এইরকম হয়েছে। দেখুন, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় ৮০ বছর, আজ অব্দি কোনোদিন সেনা অভ্যুত্থান হয়নি। সরকার বদল হয়েছে ভোটের মাধ্যমে। কে ভালো কে খারাপ মানুষ ঠিক করবে। কোনো আলটপকা মানুষ, কোনো আন্দোলন এটা ঠিক করতে পারে না। আন্দোলন থেকে কোনো রাজনৈতিক দল গড়ে উঠতে পারে, তারা ভোটে লড়বে, ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। আজকে বিজেপি আসে, কালকে কংগ্রেস আসবে, অন্য কোনো দল আসবে, এটাই স্বাভাবিক। মানুষ ঠিক করবে। আমাদের দেশে কিন্তু এরকম আশেপাশের দেশগুলোতে প্রায়ই দেখি, সরকার বদলে যায়, সেনাবাহিনী ক্ষমতা দেয়। আমাদের দেশ কিন্তু স্ট্রং গণতন্ত্র, এবং ভারতবর্ষ কিন্তু আজকে একটা পৃথিবীর মধ্যে অন্যতম জায়গায় গেছে। এখানেই আপনারা আমাকে পলিটিক্স ঢুকিয়ে দেবেন না, যে অনেকেই বলবেন যে লাস্ট 14 বছর বা 10 বছর ওই মোদী সরকার এসে নিয়েছে, শুধু তার ক্রেডিট আমি দিতে রাজি নই। এই 70-80 বছর ধরে প্রত্যেকটা সরকার যখন যে দল এসছে, তারা কিন্তু তিলে 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 আজকে এই জায়গাটা নিয়ে গেছে, কেউ বেশি কেউ কম। আমাদের গণতন্ত্রের বিরোধিতা আছে, কিন্তু দেশের স্বার্থে বারবার আমরা দেখেছি সব দল এক হয়েছে। যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হয়েছে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে সে বিষয়ে বলবার জন্য কাকে পাঠিয়েছিল জানেন? আমাদের দেশের বিরোধী দলের নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। এটাই আমাদের গণতন্ত্র। সেটা অনেক দেশের কিন্তু হজম হচ্ছে না। এই ফান্ড যেগুলো আসছে, বিদেশি ফান্ড, এই ফান্ডগুলোর আড়ালে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের অ্যান্টি ন্যাশনাল বিষয়, দেশের বিরুদ্ধে। আমি রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আপনি হাজারবার বিজেপিকে গাল দেবেন খারাপ কাজের জন্য, আমি আপনার সাথে দেবো। কংগ্রেসকে গাল দেবেন খারাপ কাজের জন্য, সাথে থাকবো। আবার প্রশংসাও কিন্তু আমি করবো যে কোনো দলের ভালো কাজকে। দেশ আগে, নেশন ফার্স্ট রাজনীতি তারপরে আসবে। একটা মনে হচ্ছে যে ধাঁচে আন্দোলনটা হচ্ছে, সেটা কি দেখে আপনাদের ছাত্রদের আন্দোলন মনে হচ্ছে? অনেক জায়গাতেই নয়। হ্যাঁ, বহু ছাত্র তার সাথে আসে, রয়েছে, সহমর্মিতা জানাচ্ছে। এই আন্দোলনের দাবিগুলোর প্রতি আমি সম্পূর্ণ সহমত। প্রথমে বলেছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ সঠিক। তার সাথে সাথে সারা দেশ জুড়ে খুব দুর্ভাগ্য, হাস্যকর,
আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ, তারপরে মাধ্যমিকের মতন প্রশ্ন ফাঁস, ফুড এসআইয়ের প্রশ্ন ফাঁস যাদের আমলে হয়েছে, তারাও দেখছি এই প্রশ্ন ফাঁস নিয়ে খুব লাফাচ্ছে। হাসিও পায়। রাজনীতির ঊর্ধ্বে উঠেও সময়তে রাজনীতি ঢুকে যায় বিশ্লেষণ করতে গেলে, আপনারা জানেন। তবে এই ডিপ স্টেট ষোড়শের নাম উঠে আসছে, আরো বেশ কিছু নাম উঠে আসছে। দেখুন, আমেরিকা, চায়না, এই দেশগুলোর কাছে কিন্তু ইন্ডিয়া এখন চোখের কাঁটা। ইন্ডিয়া এতদিনের প্রভুত্ব স্বীকার করত, এই 80 বছর ইন্ডিয়া কিন্তু সেই শক্তি সঞ্চয় করেছে। আজকে কিন্তু বিভিন্ন দেশের চোখে চোখ রেখে কথা বলছে। কাল যদি সরকার পরিবর্তনে নতুন দলের কোনো সরকার আসে, তারাও এই ভূমিকায় নেবে আশা করব। কোনো দলের সরকার চিরস্থায়ী নয়, কিন্তু দেশের বিরুদ্ধে যেখানে স্লোগান উঠবে, ভারত টুকরো টুকরো হয়ে যাক, এই হোক সেই হোক, এইটা অন্তত ছাত্র আন্দোলন বলে আমার মনে হয় না। ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, কিন্তু যেভাবে করে ছাত্র আন্দোলনের আড়ালে দেশ বিরোধী চক্রান্ত চলছে, বিশেষ কিছু মতাদর্শ এখানে ঢুকে গেছে, সেটা মনে হয় ছাত্র আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে। আপনারা দেখেছেন আজকে তো সোনাম ওয়াংচু কিন্তু বলেছেন অনশন তুলে নিতে রাজি। যেভাবে পুলিশের ওপর আক্রমণ হয়েছে, আগুন লাগানো হয়েছে, পুলিশও বাধ্য হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাঠিচার্জ করতে, সেইগুলোরও তদন্ত হোক। অবশ্যই পুলিশ যদি অন্যায় করে ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপর আক্রমণ করে, সেটার তদন্ত হোক, সেই অফিসারদের শাস্তি হোক। কিন্তু পুলিশের ওপরেও যারা দেশের সম্পদ নষ্ট কোনোদিন কোনো ছাত্ররা করতে পারে না, এটা মনে হয় কোথাও একটা গভীর ষড়যন্ত্র। এটার তথ্য সামনে আসুক। আসুন, আমরা অন্যায়ের প্রতিবাদ যে কোনো সরকারের করব, করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু সেটা যখন দেশ বিরোধী শক্তি বলে মনে হবে, সেটা সামনে আসুক। আদৌ এর পেছনে ডিপ স্টেট আছে কিনা, বিদেশি শক্তি আসে কিনা, সেটা সামনে আসা দরকার। ভারত সরকার তদন্ত করুক, সেটা সামনে নিয়ে আসুক। আমরা জানতে চাই আসল সত্যিটা কি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।